আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার 4 রাকাত নামাজে একদিন 2 দিন না প্রতিদিন একই অবস্থা দেখি, 15 মিনিট 20 মিনিট সময় লাগান। আমার অফিসে একবার উনি বেড়াতে আসলেন, আমরা সুহরের পরে সুন্নত পড়ে চলে আসছি, মিটিং আছে, উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ না। আমি বললাম, ভাই অনেক নামাজ পড়ছেন না? এখন না, ওই 2 রাকাত সুন্নতিতে পড়ছি। তো 2 রাকাত সুন্নত তো আমরাও পড়লাম, আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে, আপনার 15 মিনিট কেমনে লাগে? উনি বললো, ভাই দুনিয়াদার মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে, শত শত লোক চালাইতে হয়, বিভিন্ন দিক মাথা চলে যায়, তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায়, এই জন্য আমি শয়তানের সাথে কুস্তি করি নামাজের মধ্যে। শয়তানের মধ্যে সাথে কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে? কুস্তি করলে নামাজ হবে নাকি? বলে যে কুস্তি সিস্টেমটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা অন্য সূরা পড়ি, তখন শয়তান আমারে যত আকতা কুকতা সব মনে করে দেয়, তখন আমি কুলে উঠতে পারি না, আল্লাহর কথা স্মরণ আসে না। আমিও তেড়ামি করি, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে। উনি বলে যে আমি যখন এভাবে সূরা বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি, তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিক এদিক নেওয়া ছেড়ে দেয়, দিয়া বলে যে তো লস প্রজেক্টের পিছনে মেহনত করলে তো সূরা আরো বেশি বেশি পড়ে সব বেশি বাড়াই ফেলবে, এর মনোযোগ তাড়াতাড়ি নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাড়াতাড়ি রুকুতে যায়। এরপর আমি রুকুতে যাই, আল্লাহ দিকে পরিপূর্ণ মনোযোগ হওয়ার আগ পর্যন্ত আমি সোজা হই না, এরপরে মাথা সোজা করি। এইভাবে একটা একটা করে রোকন শেষ করি। আমার অনেক সময় লাগে, কারণ পুরো নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে, ওই লড়াই করতে করতে কুস্তি করতে অনেক সময় লাগে। আল্লাহু আকবার, এরে বলে নামাজ। ভাইরা আমার, নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক। আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি, যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি, যার ফলাফল সবচেয়ে ভালো, যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত। কোনো পুরুষ কোনো মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে, তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে 1990 সালে FBI এর রিপোর্ট অনুযায়ী 1756টি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন 1990 সালে। 1996 সালে US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্ট অনুযায়ী 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন 1996 সালে, অর্থাৎ প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে। আমরা এখানে যে 2 ঘন্টা ধরে আছি, আমেরিকায় 200-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে। আমি বলছি, যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সে তার দৃষ্টি নিচু করবে, প্রত্যেক মহিলা ইসলামী হিজাব পরবে, পুরো শরীর ঢাকা থাকবে, মুখ ও হাতের কবজি বাঁধে, তারপরে যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে। আমি একটা প্রশ্ন করছি, ধর্ষণের হার কি তাতে বাড়বে, একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই বাস্তব আইন। আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে, যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে, তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল। পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে। আমি সৌদি আরবের পক্ষে বলছি না, তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত। আমি অভিনন্দন জানাই LK আদভানিকে। আমার মনে পড়ছে কয়েক বছর আগে 1999 সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি। তাকে অভিনন্দন জানাই, তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন। হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত,